ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন নামাজীদের জন্য ধ্বংস। তো যারা নামাজ পড়ে এদের জন্য ধ্বংস। কেমন কথা হইল? বলা দরকার ছিল যারা নামাজ পড়ে না এদের জন্য ধ্বংস, কিন্তু আল্লাহ বললেন কি যারা নামাজ পড়ে এদের জন্য ধ্বংস। কারণটা কি? নামাজীদের জন্য ধ্বংস। কোন কোন নামাজি? নামাজি মূলত 5 প্রকার। কয় প্রকার? সারা জীবন মনে রাখবেন কোন কোন প্রকার হওয়া যাবে না, কোন কোন প্রকার হইতে হবে, এটাও যেন মনে থাকে। 5 প্রকারের প্রথম প্রকার হচ্ছে মুআকাব, মানে হচ্ছে শাস্তিপ্রাপ্ত। ওই সমস্ত নামাজি যারা সপ্তাহে একদিন মসজিদে আসে আর সারা সপ্তাহ খবর থাকে না, এমন নামাজিদের জন্য ধ্বংস। মাঝে মাঝে সুযোগ কইরা মসজিদে আসে আর বাকি সময় মসজিদে আসার নাম নাই, এমন নামাজিদের জন্য ধ্বংস। এই জন্যে নামাজ পড়তে হলে নিয়মিত নামাজ আদায় করতে হবে। 1 নাম্বার পাইলাম মুআকাব। 1 নাম্বার কি? মুআকাব বলা হয় এমন সমস্ত লোক যারা সুযোগ পাইলে মসজিদে আসে আর সুযোগ না পাইলে নামাজ কাজা করে, নামাজ পড়ে না, এমন সব লোকদেরকে বলা হয় মুআকাব। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা ধ্বংসের ঘোষণা করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন শব্দের মানে হচ্ছে আল্লাহ তাআলা ওয়াইল শব্দ বলেছেন। ওয়াইল মানে এক অর্থ হচ্ছে ধ্বংস, আবার আরেক অর্থ হচ্ছে ওয়াইল একটা জাহান্নামের স্থানের নাম। ওয়াইল কি? একটা জাহান্নামের স্থানের নাম, যেই স্থানটা এত কঠিন আযাব হয়, যেই আযাব থেকে অন্যান্য জাহান্নামীরা পর্যন্ত নিষ্কৃতি কামনা করে, এত কঠিন শাস্তি হয় ওয়াইল নামক স্থানটাতে। 2 নাম্বার নামাজি হচ্ছে মুহাসাব, যারা 5 ওয়াক্ত নামাজে আসে। ঠিক মুহাসাব বলা হয় যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যেই আসে, কিন্তু নামাজের মধ্যে মন কোন দিকে যায় কোনো খবর থাকে না। এমন নামাজ আছে না নাই? নামাজের মধ্যে সকল হিসাব নিকাশ করা শুরু করে দেয়। ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য শেষ কইরা আসর থেকে মাগরিব পর্যন্ত যে ব্যবসা বাণিজ্য করছে, মাগরিবের নামাজে এসে সব হিসাব করে। আছে না নাই? এমন নামাজীদের জন্য ধ্বংস। অর্থাৎ যারা নামাজের মধ্যে মনোযোগী না, যাদের নামাজটা এমন যে নামাজের মধ্যে তার মনোযোগ নাই এবং মনোযোগ ধরে রাখারও চেষ্টা করে না। অনেকে এমন আছে যে মনোযোগ চলে যাবে স্বাভাবিক, ঠিক না, কিন্তু মনোযোগ ধরে রাখতে হবে। কিন্তু নামাজে মনোযোগ গেছে তো গেছেই, নামাজ শেষ, কোনো খবর নাই। এমন নামাজীদের জন্য ধ্বংস। 3 নাম্বার হচ্ছে মুকাফফার আনহু। মুকাফফার আনহু মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে আসে আবার নামাজের মধ্যে মন চলে যায়, কিন্তু গেলে কি আবার নিজেকে ধরে রাখার চেষ্টা করে, একে বলা হয় মুকাফফার আনহু। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন যে এরা ক্ষতিগ্রস্ত না, তবে এদের এই নামাজের কারণে অন্যান্য গুনাহগুলো মাফ হয়ে যায়। যাদের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের মধ্যে যদি কখনো মনোযোগ চলে যায় তাহলে মনোযোগকে ধরে রাখার চেষ্টা করে, শয়তানের সাথে লড়াই করে, এমন সব লোকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নিজেও বলেছেন, এমন সব লোকেরা হচ্ছে মুকাফফার আনহু, অর্থাৎ এদের পাপগুলা সব এদের নামাজের কারণে সগীরা গুনাহ সব মাফ করে দেওয়া হয়। 4 নাম্বার হচ্ছে মুসাব। মুসাব মানে হচ্ছে যার নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, সময় মতো নামাজ পড়ে, নামাজের প্রতি আগ্রহী, খুব আগ্রহী, সময় হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে এবং 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করে, এবং নামাজের মধ্যে যে মনোযোগ যাওয়ার কোনো সিস্টেম নাই, প্রত্যেকটা রুকন সে নামাজের মধ্যে মন রাখে, এমন ব্যক্তি হচ্ছে মুসাব। মুসাব মানে হচ্ছে প্রত্যেকটা রুকনের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে সওয়াব দান করে। 5 নাম্বার নামাজি মুকাররব। মুকাররব মানে হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, সময় হওয়ার সাথে সাথে এসে পড়ে, এমনকি এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে, কোন সময় নামাজে যাবে। নামাজ ছাড়া ভাল লাগে না এবং নামাজের মধ্যে সে স্বাদ অনুভব করে। নামাজ পড়লে কি ভাল লাগে, নামাজের মধ্যে স্বাদ অনুভব করে, এমন সব লোকেরা হচ্ছে মুকাররব। মুকাররব মানে হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভ।
যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় সেই নামাজটা হচ্ছে এটা। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক নামাজের পর আরেক নামাজের জন্য সব সময় অপেক্ষমান থাকে। এমন লোক আছে না যে কোন সময় আজানটা দেবে ক্যালেন্ডার লাগায় রাখে, রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে না। কেন ঘুমাইতে পারে না? কারণ যদি ফজর নামাজ ছুটে যায়, এই টেনশনে রাত্রে ঘুমাইতে পারে না। নামাজের মধ্যে শান্তি অনুভব করে এবং সব প্রয়োজনগুলা নামাজের মাধ্যমে সারিয়ে নেয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহর নবী বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। কোন ব্যক্তি যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে চলে যায়। আল্লাহ তাআলার নিকটে চলে যায় কিভাবে? কোন নামাজি? যে নামাজি সব সময় নামাজের প্রতি মনোনিবেশ করে, প্রত্যেকটা ওয়াক্তর আজানের আগেই তার মাথার ভিতরে ঢুকে থাকে কখন জানি নামাজের আজান হয়ে যায়, আমার যাইতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখবে এবং একমাত্র মনে করবে যে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহকে সামনে রেখে আমি নামাজ আদায় করতেছি। এমন ব্যক্তি যখন সিজদায় যায় আর সে ব্যক্তি আল্লাহর নিকটে চলে যায়।